আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজকে আপনাদের বাচ্চাদের জন্য মিষ্টি মিষ্টি বাবুদের জন্য মিষ্টি মিষ্টি চকলেট রেসিপি নিয়ে এসেছি। আর এই চকলেটটা তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি, খুব বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। আর এই খোসাগুলো কিন্তু আমি এভাবে করে আলাদা করে নিয়েছি। খোসাগুলো আলাদা করে নিয়ে আমটা কিন্তু চটকে এর থেকে রস বের করে নিতে হবে। আর আম চটকানোর পর ওই রসটা আবার আমি একটু ব্লেন্ড করে নেব, যাতে করে একদম মিহি হয়ে যায়। আর যদি মনে হয় আমের মধ্যে আঁশ আছে তাহলে কিন্তু অবশ্যই আমটা ছেঁকে নেবেন আর আঁশগুলো বের করে নেবেন। চকলেটের মধ্যে খাওয়ার সময় মুখে যদি আঁশ পড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমটা একটু পাতলা করে ছাকতে হবে, ব্লেন্ড করতে হবে। তো এর জন্য আমি এর মধ্যে এই সামান্য একটু পানি অ্যাড করে দেব আর এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি কিন্তু 1 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর 1 কাপ আমের পিউরির জন্য 2 কাপ চিনির ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আমের চকলেটগুলো ভালো হবে না। তো আমি এখানে আমের মধ্যে চিনিগুলো দিয়ে দিয়েছি আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু অনেকটা সময় দিয়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে। আর গলানোর পর আমের পানিটা শুকিয়ে নিয়ে আমের জেলিটা একদম চিনির মধ্যে নিয়ে আসতে হবে, যাতে করে একটু চিকচিক তৈরি হয়। তো ওইরকম তৈরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, কেননা তলায় লেগে যেতে পারে। যেহেতু মিষ্টি খাবার কিন্তু অতি তাড়াতাড়ি পোড়া লেগে যায়, তাই নাড়াচাড়া দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করবেন। তো বাড়িতে যদি বাচ্চাদেরকে আমের সিজনে এরকম ম্যাঙ্গো চকলেট তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা বাজারের চকলেট খাবে না। বাজারের চকলেট খেলে দাঁতে পোকা হয়ে যায়, ওর মধ্যে নানান রকম কেমিক্যাল থাকে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে যদি আমরা এই চকলেটগুলো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই, এটা অনেকটা স্বাস্থ্যসম্মতও হবে, বাচ্চারা পছন্দ করেও খাবে, এতে কোনো ক্ষতিও হবে না। তো এভাবে করে বাড়িতে আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা নতুন করে চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার রান্নাগুলো অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একদম চতুর্দিকটা ফুটে উঠেছে। তো যতটা সম্ভব চুলার আঁচ কমিয়ে রাখারই চেষ্টা করবেন। এভাবে নেড়ে চেড়ে দিবেন আর একটু পরপর দেখে নেবেন যাতে করে কোনোভাবে অতি বেশি চিক হয়ে না যায়। তো এবারে একটা বাটিতে কিন্তু অল্প একটু পানি নিয়ে নিতে হবে আর পানির মধ্যে কিন্তু এই ডোটা দিয়ে দেখতে হবে যে এটা কতটা ঘন হয়েছে। কারণ একটু হাতে চাকলে বুঝতে পারবেন না, কারণ না এটা অনেকটা গরম আছে, হাতে ধরে বুঝতে গেলে কিন্তু হাতে ঠোসা পড়ে যাবে। দেখি বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেকটা টেস্টি। আর এই চকলেটটা কিন্তু এত টাইট হবে না, একটু জেলি জেলি ভাব হবে, যা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। পানির মধ্যে আমি একটু আমের জেলি দিয়ে দিলাম আর এটা হাতে ধরতে গেলে কিন্তু হাতে উঠে আসছে না, পানিতে মিলিয়ে যাচ্ছে। তো এটা হয়নি এখনও পুরোপুরি প্রস্তুত, এটা আরও একটু জাল করতে হবে। তো আমি আরও একটু সময় দিয়ে জাল করে নেব। আর একটু সময় দিয়ে জাল করে আমি চকলেটের জন্য আমের এই রেসিপিটা তৈরি করে নেব। আর এর জন্য আমি এখানে এরকম একটা মন্ড তৈরি করে নিয়েছি, মন্ড রেখে দিয়েছি। তো আপনাদের কাছে এরকম মন্ড না থাকলে কিন্তু আপনারা স্টিলের প্লেটের মধ্যেও ছোটো ছোটো করে ফেলে তৈরি করতে পারেন। আকৃতি যেমনই হোক, স্বাদ কিন্তু একই রকম হবে। আর এখানে আমি একটা ডিমের খাঁচি নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে রেখেছি, আমি প্রয়োজন মতো এর মধ্যেও দিয়ে দিব। তো আমি আবারও একটি পানির মধ্যে একটু আমের পিউরি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারও চেক করে নিচ্ছি যে এটা ঠিকমতো প্রস্তুত হয়ে গেছে কিনা। তো এবার দেখা যাচ্ছে হাতে উঠে আসছে আর এই রকমভাবে চাপ দিলে কিন্তু গুলদোলাও বানানো যাচ্ছে, তার মানে কিন্তু আমের পিউরিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আমি যে মন্ড রেখেছি ওর মধ্যে কিন্তু শেপ দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মন্ডের শেপ দিতে পারেন। আমার কাছে এই লাপাকৃতির মন্ডগুলো ছিল, তো আমি এর মধ্যে শেপ দিয়ে দিব। এগুলো কিন্তু বাজারে ভালো শপে পাওয়া যায়, ভালো বড় দোকানে পাওয়া যায়, বা অনলাইনে কিন্তু আজকাল নানান রকমের এরকম চকলেটের মন্ড পাওয়া যায়। এবারে আমি এই গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে, যদি আপনারা ঠান্ডা করতে যান তাহলে কিন্তু যে পাত্রে আছে সে পাত্রেই ছিট হয়ে যাবে। তো এভাবে করে খুবই তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় এই চকলেটের শেপগুলো দিয়ে দিতে হবে। আপনারা আপনার পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমার কাছে এই মন্ড ছিল তাই আমি শেপ দিয়ে দিচ্ছি। আর বাচ্চারা কিন্তু লাভ আকৃতির চকলেটটা খেতে খুব বেশি ভালোবাসে, পছন্দ করে, তাই আমি এটাই দিয়ে দিচ্ছি। আর একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি, অতটা ছোটো না। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে চকলেট তৈরি করতে পারেন। তো এই চকলেটটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, বাড়িতে এভাবে করে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আমার এখানে কিন্তু অনেকগুলো চকলেট তৈরি হয়েছে, শুধুমাত্র একটা আম দিয়ে কিন্তু অনেকগুলো চকলেট তৈরি করতে পেরেছি। তো আমার কিছুটা বাকি রয়ে গেছে, তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলে কিন্তু তোলাটা খুবই ইজি, শুধুমাত্র একটা ছুরির
মানে আগাটা দিয়ে এরকমভাবে চাপ দিলে কিন্তু উঠে আসবে। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, কয়েক ঘন্টা পর চলে আসবো আবার এটা উঠিয়ে নেওয়ার জন্য। এবারে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, বা প্রায় 3-4 ঘন্টার সময় পার হয়ে গিয়েছে। আর এখানে দেখুন চকলেটটা কিন্তু একদম জমে গেছে। এরকমভাবে নিচ দিয়ে চাপ দিলে কিন্তু এভাবে উঠে আসছে। তো এইভাবে করে কিন্তু চকলেটগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম লোভনীয়। দেখলেই কিন্তু মনে হচ্ছে খুবই মজা হবে। আর এর মধ্যে তো আমের ফ্লেভার আছে, তো আপনারা চাইলে কিন্তু একটু আমের ফুড ফ্লেভার যেটা ওইটা এড করতে পারেন। তো কোনো রকমের ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু খুব ভালো রঙ এসেছে। আর এইগুলো হচ্ছে গোল করে দিয়েছিলাম যে ওইগুলো, তো খেতে কিন্তু সবই একরকম টেস্ট, শুধু দেখতে একটু ভিন্ন। তো বাড়িতে এভাবে করে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি আপনাদের জন্য আরও মজার মজার ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো দেখুন এই চকলেটগুলো কিন্তু এরকমভাবে বাড়ি দিলেও ভাঙছে না। চকলেটগুলো কিন্তু খেতে খুবই মজা, আর অতটা শক্ত নয় যে দাঁতে ভাঙা যাবে না, সব বয়সের বাচ্চারা খেতে পারবে। একটু জেলি জেলি ভাব আছে। আজকের মতো এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।